আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায়, আপনি মেনে নিলেন কিভাবে? আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এ বুড়ি বাইরে যায়, আমনে মা তাকাইয়া রইছেন, আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও? হ্যাঁ, তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে, তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া পেশাব করে ফানি লয়নি। রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে, ওই অপদার্থ, ওই অসভ্য, তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা বেহায়া বের হলো, আপনি মা না? আপনি বাবা না? আপনি আপনার সন্তান চিনেন না? আস্তাগফিরুল্লাহ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা? কথা কন, আরে বলেন না, সবাই বলেন। এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান? তো তাইলে আপনি দি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে গেছেন, কিতা ঘটনা কিতা? আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে ওনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে। কথা বলেন না কেন? সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করলেন, আপনি সোফার কত নকশা করলেন, আপনি ঘরের কত নকশা করলেন, কত রঙে সাজাইলেন, কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন। তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না? আপনার মেয়ের জীবন সাজাবেন না? আপনার ছেলের জীবন সাজাবেন না? এরা কি ফালতু জিনিস? এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর? বেডিরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো, আমারটা আমি ঠিক করি। ছেলেরে বলছো বাপ তুই তোর হমাইন্না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর, মেয়েরে বলছে তুই তোর হমাইন্না মাইয়াগর লগে তোর যেটা মনে করে এটা কর। তো এটা নিয়ে কথা ছিল, এটা তো কথা ছিল।